কিভাবে পড়াশোনা করলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব ভালো করা যায়। তো বিগত 5 বছরের টিচিং এক্সপেরিয়েন্স এবং আমার নিজের অভিজ্ঞতা সবকিছু মিলিয়েই আজকে তোমাকে সাজেশনগুলো দিব। তো প্রথমেই দেখো, তোমাকে একটা টার্গেট ঠিক করে নিতে হবে। টার্গেট ঠিক করতে হবে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, নাকি ভার্সিটির জন্য, নাকি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। প্রত্যেক জায়গাতে কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট অ্যান্ড পড়াশোনা টোটালি ডিফারেন্ট। সো তোমাকে আগে টার্গেট ঠিক করতে হবে। টার্গেট ঠিক না করতে পারলে তুমি তো ডেডিকেটেডভাবে পড়াশোনা করতে পারবে না। দ্বিতীয়ত, যেখানে তুমি প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত নাও তার প্রশ্ন প্যাটার্নটা জানতে হবে। কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, কি রকম প্রশ্ন হয়, এজন্য আমাকে কি কি পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই ধারণাটা তোমাকে সবার থেকে বেশি এগিয়ে দিবে। তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাইলাম। এরপর তোমার যেটা অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা প্র্যাকটিস। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই তুমি বুঝবা যে কোন সাবজেক্টের কোন জায়গাটা বেশি ভাইটাল, কোথা থেকে বেশি প্রশ্ন আসে। কারণ আলটিমেটলি প্রথমবার তুমি যখন পড়ছো সবকিছু পড়তে পারবা, বাট রিভিশনের সময় বা সেকেন্ড টাইম থার্ড টাইম পড়ার সময় সবকিছু তো পড়তে পারবা না। সেই সময় কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য ট্রিমেন্ডাসলি হেল্পফুল হবে। যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে দেখবে বারবার ওই একই রকম জায়গা থেকে কোশ্চেন আসতে থাকে এবং ওগুলো ইম্পর্টেন্ট। সো কোশ্চেন ব্যাংক এইটা তোমাকে চিনতে সাহায্য করবে। এরপর তোমাকে একটা ভুলের খাতা বানাইতে হবে। পরীক্ষায় দেখবা একই টাইপের প্রশ্ন, একই জিনিস বারবার ভুল হইতে থাকে। সো এই ভুলটাকে তুমি যদি জিরোতে আনতে চাও তাহলে তোমাকে একটা ভুলের খাতা বানাইতে হবে, যেখানে একটা পরীক্ষাতে যা যা ভুল হচ্ছে সেইগুলো তুমি লিস্ট করে ফেলবা এবং একটা সপ্তাহের শেষে যে ওই যে ভুলগুলো এক সপ্তাহে হয়েছে সবগুলো তুমি পড়ে ফেলবা, দেখবা ভুলের পরিমাণ অনেক কমে গিয়েছে। এরপর পরীক্ষার নাম্বার ট্র্যাকিং করতে হবে। কেন? কারণ তোমার অ্যাকচুয়ালি পড়াশোনা কতখানি হচ্ছে, কিভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেইটার সব থেকে ভালো একটা আইডিয়া দিতে পারে তোমার এক্সামের মার্কস। সো এইখানে তুমি অবশ্যই প্রত্যেক দিনের মার্কসটা ট্র্যাক করবা, পরের দিনে বা তারপরের দিনে আগের দিনের সাথে মিলিয়ে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, অন্যদের তুলনায় পজিশনটা কেমন আসছে। কারণ এক্সামের মার্কস অনেক কারণে বাড়তে পারে, কমতে পারে। একটা সাবজেক্ট হয়তো তোমার কাছে কঠিন, মার্ক কমতে পারে। কোশ্চেন কঠিন হয়েছে, কমতে পারে। এই জন্য সবার সাথেও তুলনা করতে হবে এবং নিজের আগের দিন পরের দিনের সাথেও কিন্তু মার্কসটা তুলনা করতে হবে। এবার ফোন কন্ট্রোল করতে হবে। এখন আমাদের সব থেকে বড় শত্রু মনে হয় এই ফোন, আবার সব থেকে বড় বন্ধুও বটে। সো ফোনটাকে কন্ট্রোলড ওয়েতে ইউজ করতে হবে। আমরা অনেকেই অনলাইনে কোচিং করি, অনলাইনে পড়াশোনা করি, পড়াশোনার জন্যই ফোনটা ব্যবহার করো। আপাতত আগামী 3-4 মাসের জন্য উল্টাপাল্টা কাজে রিল দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে সময়টা কম দাও। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এইটা মনে হয় মেডিকেল অ্যাডমিশনের জন্য বা যে কোনো অ্যাডমিশনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তুমি তোমার সময়টাকে প্রপারলি কিভাবে ইউটিলাইজ করছো। সবার দিন 24 ঘন্টায় হয়। এরপরও দেখবা অনেকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে পারে, কেউ 3-4 ঘন্টায় পড়তে পারে না। এটা টোটালি ডিপেন্ড করছে টাইম ম্যানেজমেন্টের উপর। তোমার প্রত্যেকটা টাইমের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হবে। কোনো সময় অযথা নষ্ট করা যাবে না। যখন পড়বা একদম ব্লকড ওয়েতে ওই সময় শুধুই পড়তে হবে। যখন ঘুমাবা সলিড ঘুমাইতে হবে, খাইলে খাইতে হবে, যখন যে কাজ করবা সেই কাজই করতে হবে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। এটা সম্পর্কে আমরা ডিটেলসে অন্য ভিডিওতে কথা বলবো। আরেকটা জিনিস, ঠিকঠাক ঘুমাইতে হবে। কারণ তোমার ব্রেন যদি টায়ার্ড থাকে সে কিন্তু কোনো ইনপুটই নিবে না। সো প্রপার ঘুম খুবই ইম্পর্টেন্ট। মিনিমাম 5 থেকে 7 ঘন্টার একটা ঘুম তোমাকে প্রতিদিন দিতে হবে কন্টিনিউয়াসলি। তাহলে ব্রেনটা রেস্টে থাকবে, ব্রেনটা কুল থাকবে এবং অল্প সময়েই অনেক ভালো পড়াশোনা করতে পারবে। তো এই কয়েকটা জিনিস তুমি যদি মেনে চলো, যে কোনো অ্যাডমিশনে, শুধু মেডিকেল অ্যাডমিশন না, যে কোনো অ্যাডমিশনে কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে।